মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের দিন শেষ। এবার ইরাক থেকে মার্কিন সেনাদের বিদায় নেবার দিন এসে গেল। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি জানিয়েছেন আগামী 30শে সেপ্টেম্বর ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট মার্কিন সেনাদের ইরাকের মাটি ছেড়ে যাবার। আগেই ইরাকের অন্যান্য অঞ্চল থেকে মার্কিন সেনারা বিদায় নিয়েছিল। কেবল ইরাকের ইরবিল এলাকা থেকে মার্কিন সেনা এবং ইসরায়েলি সেনারা গোটা ইরাককে নিয়ন্ত্রণের কাজ করে আসছিল। আর 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর বেআইনি মার্কিনি ইসরায়েলি হামলা করবার পর থেকেই ইরান লাগাতার তার বদলা নিচ্ছিল। ইরবিলে যে মার্কিন দূতাবাস রয়েছে সেই মার্কিন দূতাবাসে কয়েক দফা হামলা করেছিল ইরান, এবং ইরাকের এই ইরবিল অঞ্চলে যে কুর্দিশ গোষ্ঠী কমলা পার্টি যারা ইসরায়েল এবং মার্কিনের হয়ে কাজ করত তাদেরকে ইরান যে শিক্ষা দিয়েছে তাতে ইরবিল ছেড়ে এবার মার্কিন সেনারা পালাতে বাধ্য হচ্ছে। আগামী 1 অক্টোবর ইরাক নতুন করে তার দেশের স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে, আর সেই প্রস্তুতিতে এখন মশগুল ইরাকের মানুষ। ইরান আগেই শপথ নিয়েছিল মধ্যপ্রাচ্যে আর কোনোভাবেই মার্কিন সেনাঘাঁটি থাকতে দেয়া যাবে না। গোটা মধ্যপ্রাচ্যকে যেভাবে আমেরিকা লুট করছে এবং মুসলিম দেশগুলির স্বাধীনতায় যেভাবে হস্তক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাকে বরদাস্ত করা হবে না। এবং আর এই ইরান যুদ্ধের মধ্য দিয়েই মার্কিন সাম্রাজ্য ধ্বংস হবে। আর ইরানের সেই কথাই কিন্তু বর্তমানে 100 ভাগ ফলে যেতে শুরু করেছে। বাহরাইন এবং কুয়েত থেকে মার্কিন সেনারা পালিয়েছে, এমনকি সেখানকার মার্কিন ঘাঁটিগুলো এখন ধ্বংসস্তূপের অবস্থায় এসে পৌঁছেছে। আর এই প্রেক্ষিতে যখন মুসলিম নেটো গড়ে তুলছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক, এই 3 দেশের যে জোট তা আগামী দিনে মার্কিন সাম্রাজ্যের বিরোধী লড়াইয়ে কতটা ফলপ্রসূ হবে ভবিষ্যৎ বলবে। কিন্তু ইতিমধ্যেই ইরানের যুদ্ধ মার্কিন ঘাঁটিগুলোকে যেভাবে ইরান আক্রমণ করেছে সেই আক্রমণের কাছে গুঁড়ো হয়ে মার্কিন সেনারা কিন্তু পালাতে শুরু করেছে। আর তাতেই নতুন পালক যুক্ত হলো ইরানের বিজয়ে, ইরানের মুকুটে। ইরাকের মাটি ছেড়ে শেষ পর্যন্ত মার্কিন সেনারা পালাতে বাধ্য হচ্ছে। ঠিক যেভাবে 2021 সালের আগস্ট মাসে মার্কিন সেনারা তালিবানি মার খেয়ে আফগানিস্তানের মাটি ছেড়ে পালিয়েছিল, ঠিক 2026 সালের এপ্রিল মাসে গোপনে চোরের মতো সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনারা পালিয়েছিল। আর 30শে সেপ্টেম্বর ইরাকের মাটি থেকে আনুষ্ঠানিকভাবে পালাতে চলেছে মার্কিন সেনারা। আর এখানেই ইরানের বিজয়। 2003 সাল সাদ্দাম হোসাইনকে আমেরিকা যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছিল মার্কিন সাম্রাজ্যের 1 নম্বর শত্রু হিসেবে। আর তখনই ষড়যন্ত্র করে একটি প্রচার শুরু করা হয়েছিল যে সাদ্দাম হোসাইন ইরাকে বিপুল পরিমাণে মানব বিধ্বংসী জৈব অস্ত্র প্রস্তুত করেছে, আর সেই অস্ত্র দিয়ে গোটা পৃথিবীকে সে ধ্বংস করে ফেলবে। আর এই অজুহাতে জর্জ ডব্লিউ বুশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পোল্যান্ড এবং অন্যান্য নেটোর দেশের বিপুল পরিমাণের সৈন্য নিয়ে আক্রমণ করে ইরাককে। আর তাতেই সাদ্দাম হোসেনের সরকারের পতন হয়। 2003 সালেই অ্যারেস্ট হয়ে যান সাদ্দাম হোসাইন। 2006 সালে বিচারের প্রহসন করে ফাঁসি দেয় মার্কিন প্রশাসন সাদ্দাম হুসাইনকে। তারপর থেকে চলে এই ইরাককে ধ্বংস করার কাজ। বাগদাদ শহরকে ধ্বংস করে বর্বর মার্কিন সেনারা, এবং গোটা দেশে লক্ষ লক্ষ ইরাকি মানুষের মৃত্যু হয়। রক্তের গঙ্গা বয়ে দেয় এই সাম্রাজ্যবাদী আমেরিকা। 2007 সালে আমেরিকাতে 1,70,000 মার্কিন সেনা সহ নেটো সেনার এক বিরাট উপস্থিতি। মধ্যপ্রাচ্যে তখন মার্কিন শক্তির জয় জয়কার। গোটা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তখন পোকার মতো ভয়ে মাটিতে ঢুকে গিয়েছিল। আরবের বাদশারা তখন মার্কিন শাসকদের পায়ে লুটোপুটি খাচ্ছে। সেই ভয়াবহ দিন এখন শেষ হয়েছে। জেগে উঠেছে ইরান। ইরানের সামরিক শক্তির কাছে আজ মার্কিন শক্তি ভুলুণ্ঠিত। আপনারা অনেকেই জানেন যে জুলাই মাসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি
তিনি 5 দিনের ওয়াশিংটন সফর করেন, আর তখনই একাধিক চুক্তি স্বাক্ষর হয় ইরাকের সঙ্গে আমেরিকার, বর্তমানে প্রকাশ পেয়েছে। তখনই ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি আমেরিকার সকল সৈন্যকে যে ইরাক থেকে তুলে নিতে হবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত, সেই দাবি করে এসেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প সেই দাবি মেনে নিয়েছেন। এখন মজার বিষয়, ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার ইতিহাসে সবচাইতে শক্তিশালী, সবচাইতে সফল রাষ্ট্রপতি হওয়ার চেষ্টায় ছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্পকে আগামী দিনে বিশ্ব মনে রাখবে, আমেরিকাবাসী মনে রাখবে। আমেরিকার সাম্রাজ্যকে ডোবানোর কাজ, ধ্বংসের কাজ দক্ষতার সঙ্গে যিনি করেছিলেন, তার নাম ডোনাল্ড ট্রাম্প। তবে কেন আজ ইরাকের মানুষ খুশি, কেন তারা 1 অক্টোবরকে দ্বিতীয় স্বাধীনতার দিন হিসেবে উদযাপন করতে যাচ্ছে, তার কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো। আবু ঘরিব যে জেলখানা, যার নাম আপনারা শুনে থাকবেন, যেখানে মার্কিন সেনারা ইরাকি সাধারণ মানুষকে বন্দি করে নিয়ে গিয়ে কি অকথ্য অত্যাচার চালিয়েছিল, যা পৃথিবীর যে জেলখানার ইতিহাস, সেই জেলখানার ইতিহাসের সবচাইতে ভয়াবহ ঘটনা। আমরা সেই ঘটনার কিছু ছবি আপনাদেরকে দেখাবো। সব ছবি দেখানো সম্ভব নয়, কারণ বিশেষ করে ইরাকের মানুষকে বিবস্ত্র করে, উলঙ্গ করে, তাদের যৌনাঙ্গের উপরে যে অত্যাচার করেছে, এবং সেই অত্যাচারের সব ভিডিও করেছিল মার্কিন সেনারা। শারীরিকভাবে পেটানো, হাত পা ভেঙে দেওয়া, ভাঙা হাতে, তারপরেও লাঠি দিয়ে পেটানো, লোহার রড দিয়ে পিটানো, এমন ঘটনা তো অহরহ ঘটেছে। এমনকি পুরুষের যৌনাঙ্গে দড়ি বেঁধে তাকে মেঝেতে টেনে নিয়ে বেড়ানো হয়েছে। পুরুষ কয়েদিদের সেলের মধ্যে বড় বড় কুকুর ছেড়ে দিয়ে তাদেরকে খাইয়ে দেয়া হয়েছে। অসংখ্য রকমের অত্যাচার চালিয়েছে মার্কিন সেনারা। তার বিচার অবশ্য মার্কিন আদালত করেছিল। মাত্র 8 জন সেনাকে কোর্ট মার্শাল করে নামমাত্র শাস্তি 10 বছর আর 3 বছরের জেল দিয়েছিল বুশ প্রশাসন। কিন্তু আপনারা চিত্র দেখুন, এই ছোট্ট একটা টুলের উপরে একজন কয়েদিকে দাঁড় করে রাখা হয়েছে, 2 হাতে বিদ্যুতের তার, কারেন্টের তার। যদি এইভাবে দাঁড়িয়ে থাকতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে যায়, তৎক্ষণাৎ এই বিদ্যুতের তার সে গোটা শরীরে গিয়ে তড়িদাহত সে মারা যাবে, কারেন্টের শক লেগে মারা যাবে। তাই সে যতই কষ্ট হোক এইভাবে ছোট্ট টুলের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এক অত্যাচারের ছবি দেখুন। এদিকে চেয়ারে বসে আছে মার্কিন সেনা, প্রায় অর্ধনগ্ন অবস্থায়, তাকে পেটানো হয়েছে আগে। এখানে তার সামনে হাজিরা দিতে হচ্ছে ইরাকি মানুষকে। অসংখ্য ভিডিও রয়েছে, বিভিন্ন গুগল ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন যে কিভাবে মার্কিন সেনারা ইরাকি মানুষকে অত্যাচার করেছে, তাদের উপরে শারীরিক, মানসিক, যৌন অত্যাচার চালিয়েছে। তাই আজ যখন ইরাক থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হচ্ছে, অবশ্যই নেপথ্যে ইরান। মারের বদলে মার না দিতে পারলে আমেরিকার মতোই জঘন্য সামরিক শক্তিকে যে কোনোভাবেই বাগে আনা যায় না, তার তো হাজারবার প্রমাণ হয়েছে। আর আজকে ইরাকের মানুষ, মধ্যপ্রাচ্যের মানুষ, আমরা যারা সামান্য সংবাদ করি, এই পদাতিক পরিবার, তারা প্রত্যেকে খুশি। এই কারণে খুশি যে ইরাকের মানুষ শেষ পর্যন্ত মুক্তি পেতে চলেছে পৃথিবীর এই দানব শক্তির হাত থেকে। তাই যে কথা আমরা বলছিলাম, মাঝখানে ইরান, ইরানের এক পাশে আফগানিস্তান, এই আফগানিস্তানকে তালিবানরা মার্কিন শাসন মুক্ত করেছে 2021 সালে। অপরদিকে ইরানের একেবারে নিকটতম প্রতিবেশী ইরাক, এই ইরাক থেকে এবার বিদায় নিতে চলেছে মার্কিন সেনারা। আর এই 2026 সালের এপ্রিল মাসে ইরাকের পার্শ্ববর্তী দেশ সিরিয়া থেকে মার্কিন সেনা পালিয়েছে। তাই এই বিস্তৃত অঞ্চল আর কোথাও মার্কিন সেনা নেই। যেটুকু রয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলি থেকেও মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে। সেই দিন বেশি দূরে নেই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নিবেদন দেখার জন্য।